ভুট্টা যখন রোপণ করা হয় বিভিন্ন জাতের ভুট্টা বীজ পাওয়া যায়। আমাদের এই জমির ভুট্টা বীজের নাম ছিল রকেট ভুট্টা। আর যেটা কিছুক্ষণ আগে যে ভুট্টা ক্ষেতটা দেখাইলাম ওইটা জমির পুরো ভুট্টা ক্ষেতের ভুট্টা বীজটা ছিল মেয়র। মোচাটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না। আর একটা বিষয় যে ভুট্টার জাত সম্পর্কে দেখেন, দুইটা মোচা হয়েছে, দুইটা আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ বড় বড় হয়েছে। কিন্তু যখন এই রকম দেখা যায় যে দুইটা মোচা হয়েছে, এইটার কারণে এই দেখেন এই মোচাটা একবারে চিকন, আর এই মোচাটা বড়। দুইটা মোচা হয়েছে কিন্তু একটা বড় হয়েছে, একটা চিকনে আছে। এর কারণে এইটাও দেখেন একটু চিকন হয়েছে, এটা একবারে হয় নাই। যখন একটা মোচা হবে যে ভুট্টার কাছে, ওইটা দেখবেন এই যে এখানে এইটার একটা মোচা হয়েছে, ভুট্টাটা প্রায় কয়েক ইঞ্চি লম্বা হয়েছে। মানে ফলন অল্প, গাছ যদি আরো পাতলা হইতো ভুট্টার মোচাগুলো আরো বড় বড় হইতো। কিছু কিছু গাছ পচরা ধরছে, এই বৃষ্টির পানি আটকার কারণে অনেক গাছ এখন মরে যাচ্ছে। এই গাছগুলো এই ভুট্টাগুলো দ্রুত উঠানো দরকার। এই দেখেন পোকাও ধরছে, পোকাও ধরছে ভুট্টা। কিন্তু উপরে পানিটা বৃষ্টি হওয়ার কারণে পানি মাথায় আটকে গেছে, আটকে যায়, ভুট্টার একটু সমস্যা হইতেছে। দ্রুত এগুলোর পদক্ষেপ নেওয়া দরকার। এইটা একটা ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা সংগ্রহ করতেছে, ভুট্টা উঠে ভুট্টা উঠাইতেছে। কেমন টার্গেট, কেমন ভুট্টা হবো? ও বুঝেরও না কি করছে, 30% 30 মন ভুট্টা নাকি হয়েছে। কয় বস্তা নিয়ে গেছে? কত সুন্দর না, এগুলো কলা বাগান। যে আমাদের আপনারা তো কলা খান অনেক জাতের, অনেকে হয়তো জানবেন না কলার কয়েকটা জাত আছে। আমাদের এখানে এইভাবে কলা চাষ করা হয়। এই দেখেন আপনাদেরকে দেখাই ভালো করে, এটা আমাদের ক্ষেত না, এটা অন্যের ক্ষেত। দেখেন কত সুন্দর করে কলা চাষ আবাদ করে, সাজিয়ে গুছিয়ে। এইদিকেও সমান, এইদিকে দেখুন সমান, আবার এইদিকেও সমান, আবার এইদিকেও সমান। মানে সুতা ধরে ধরে দড়ি ধরে ধরে এই কাজগুলো করে।